প্রফেসর ইউনূস স্মরণকালের সেরা নির্বাচন উপহার দিতে চাইছিলেন, যে উচ্ছ্বাস নিয়ে কথা বললেন সেটা কি হয়েছে? হয় নাই। 60% মতো মানুষ ভোট দিতে গেছিল। বাংলাদেশে 2008 সালে সর্বোচ্চ সংখ্যক মানুষ ভোট দিতে গেছিল, প্রায় 86.3% মানুষ। 1991 সালের এরশাদের পতনের পর প্রথম নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় 55.4%। 96 সালে ভোটার উপস্থিতি 75.6%। 2001 সালে 74.9%। মানে প্রত্যেক টার্মে বেশি বেশি মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছিল। এবার কেন কম গেল? এটা গবেষকরা খুঁজে বের করবে। তবে দীর্ঘদিন স্বৈরাচারী শাসনে থাকলে ভোটারদের পলিটিক্যাল এফিকেসির বোধ, মানে রাজনৈতিক কার্যকারিতার বোধ, এটা ক্ষয় হয়ে যায়। মানুষ মনে করে আমার ভোটে কিছু বদলাবে না। এটা একটা কারণ হইতে পারে। 1991 তাই হয়েছিল। দ্বিতীয়ত, ভোট দিলে বদলাবে এই বিশ্বাসটা পোক্ত ছিল না জনগণের মধ্যে। ভোটার বাড়লে জামাতের সুবিধা হইতো, সেটা হয় নাই। যাই হোক, প্রফেসর ইউনূস যে এত উৎসাহ নিয়ে বললেন নতুন বাংলাদেশ তৈরি হইতেছে, সেটা কি আসলে হইতেছে? 99% ভালো হয়েছে স্যার। শুধু একটু প্রশাসন দু একটা সিটে ইধার কামাল উধার আর উধার কামাল ইধার করিছে। বই রেজাল্টের সিটে খালি কাটাছেড়া করিছে মাঝে মাঝে। এটা খারাপ ছাত্ররা এরকম করেই আর কি। ময়মনসিংহ 11 স্বতন্ত্র প্রার্থী কি বলতেছে যে এর চেয়ে খারাপ নির্বাচন নাকি হয় নাই। আচ্ছা, এবার বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হইয়া নির্বাচন করছে বহিষ্কৃত বিএনপি থেকে, সে কি বলতেছে? রুমিন ফারহানা, এটা শুনেন। আসল বিএনপি যথেষ্ট কারচুপির চেষ্টা করেছে। বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে। বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে। বিএনপির লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টারগুলো, ধামাউড়া, ওরাইলের, ধামাউড়া, ধোবাজাই, ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে, রিড করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে। গতকালকে রাতে উচালিয়াপাড়ায় রাত 10:30 পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে 5 বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছি এবং দেখা গেছে এতগুলো ভুয়া ভোট, ভুয়া ব্যালট পেপারে তারা খেজুর গাছ মার্কায় দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসন অসম্ভব রকম বায়াসড ছিল আমাদের প্রতি। পদে পদে তারা থামানোর চেষ্টা করেছে, হেনস্থা করার চেষ্টা করেছে। ইভেন প্রশাসন আগের দিন, ভোটের আগের দিন চেয়ারম্যানদের ডেকে নিয়ে গিয়ে বলেছে যে আপনারা তো আমাদের লোক, আপনারা বুঝে ভোট দিয়েন। সো এরকম দুষ্টামি প্রশাসন করেছে। এবং আমি বলবো যে এই যে পলিটিশিয়ানদের তাচ্ছিল্য করা, এটা হচ্ছে গত 15 বছরের সংস্কৃতি। কারণ প্রশাসনের উপর নির্ভর করে গত 15 বছর সরকার চলেছে। কোনো পলিটিশিয়ান নিজের জনপ্রিয়তায় জিতে আসতে পারে নাই। সে প্রশাসনের মজ্জায় ঢুকে গেছে যে দে আর অল ইন অল। শুনেছেন? এবার দেখেন এনসিপির আক্তার কি বলে। মানে আক্তারের ওইখানে এনসিপির নেতা কর্মীদের মাইরা শেষ করে দিচ্ছে। শোনেন। যা ঘটছে তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। আমার এখানে যে কয়েকজন মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, যতগুলো স্বর্ণলঙ্কার টাকা পয়সা লুট করা হয়েছে, যতজন মানুষের মাথা ফাটানো হয়েছে, মোটরসাইকেল করে ভেঙে দেওয়া হয়েছে, হারা গেছে আমার পার্টি অফিসটা তারা ভেঙে দিয়েছে। এটাই হচ্ছে বিএনপির তারা ক্ষমতায় পাওয়ার মানে মাত্রই, মানে এখনো পর্যন্ত তারা শপথ নেয় নাই, শপথ নেওয়ার আগেই তারা এইসব শুরু করে দিয়েছে। আদতে তো 5 আগস্টের পরে থেকেই তারা নিজেরাই নিজেদের 250-র উপরে লোককে তারা নিজেরাই খুন করেছে। অন্য দলের লোককে খুন করতে তাদের ভাববে না। যে কোনো সময় তারা আমার আসনের মানুষকে মেরে ফেলতে পারে, যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে। এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না। শুনেছেন? নেতা কর্মীদের পেটানো হইতেছে, বাড়িঘর ভেঙে দেওয়া হইতেছে, লুটপাট করা হইতেছে। এই হইতেছে বিএনপির বিজয় উদযাপন। তারেক রহমানের চাকর বাকরেরা এখন জুলুমের লাইসেন্স পেয়ে গেছে। মারহাবা। এই আপনার নতুন বাংলাদেশ স্যার। হ্যাঁ, এই নতুন বাংলাদেশ আপনি উপহার দিয়ে যাইতেছেন। যাই হোক, এইবার আমরা এই ইলেকশন নিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য দেখব। সারাদিন অনেক অ্যানালাইসিস করেছি, বোরিং অ্যানালাইসিস, কিন্তু যা পাইছি খুবই মজৎকার। আপনাদের মজা লাগবে। আপনারা নিজেই প্রশ্ন করবেন, জামাত এনসিপি আসলে হারছে না জিতছে, না আসলেই বিএনপির। আসেন সে আলাপটা করি। জামাত সবচেয়ে বেশি কত পার্সেন্ট ভোট পাইছিল জানেন? 12%। তাও বিএনপির সাথে জোট কইরা। এবার কত পাইছে জানেন? মানে সব আসন মিলা, জামাত এবং এনসিপি মিলা 35%। 1991 খালেদা জিয়া 31% ভোট পেয়ে সরকার গঠন করেছিল। 96 সালে হাসিনা 37% ভোট পেয়ে সরকার গঠন করেছিল। আর 2001 সালে বিএনপি 40% ভোট পেয়ে সরকার গঠন করেছিল। 35% ভোট কি কম? তাইলে কি পরিমাণে ভোট পাইছে জামাত এনসিপি চিন্তা করছেন? এই পরিমাণ, মানে 35% ভোট মানে বিশাল ভোট। একটা দেশের 35% লোক যেই দলকে বা জোটকে ভোট দেয়,
তারা সরকার গঠনের উপযুক্ত দল। তারা 35% ভোট নিয়ে সরকারে যাবে, এটা আমাদের অনুমান ছিল না। আমার ব্যক্তিগত ধারণা ছিল 40%-এ যাবে, মানে বিএনপি থেকে 5% এদিকে চলে আসবে। তাহলে এটা উজ্জ্বল সম্ভাবনা ছিল অবশ্যই সরকারে আমরাই যাইতাম। সেটা হয় নাই। কেন হয় নাই তার পুরোপুরি ব্যাখ্যা করতে টাইম লাগবে। আজকে কিছু ব্যাখ্যা পাইবেন। অনেকে কইতেছে জামাত এনসিপি ধরাশায়ী হয়েছে। কেমনে? এনসিপি একটা নতুন দল, জামাত 12% থেকে গেছে 32%-এ, ধরাশায়ী কেমনে হয়? আচ্ছা, বিএনপি কত পার্সেন্ট ভোট পেয়েছে জানেন? 49%। এই 49%-এর মধ্যে সরাসরি মাঠে ভোটের টাইমে কারচুপি করছে বিএনপি, এর ভোট টাইনে নিছে, ইঞ্জিনিয়ারিং করছে, ইধার কামাল উধার নিছে, ওগুলো বাদই দিলাম। পোলিং এজেন্ট তারাই দিছে, সিল মারছে, ভোটারদের ভয় দেখে আসতে দেয় না, আমি বাদই দিলাম। তো যাই হোক, এই 49% ভোটের মধ্যে আওয়ামী লীগের পুরা ভোট আছে। পুরা কত পার্সেন্ট? 15% তো হবেই। বাংলাদেশের তো 10%-এর মতো হিন্দু সম্প্রদায়ের পুরা ভোট পাইছে বিএনপি। আর 5% মুসলমান আওয়ামী লীগের ভোট। এটা মিনিমাম এস্টিমেট, মিনিমাম এতটুকু মিনিমাম পাইছে। তাহলে বিএনপি নিজের ভোট কত দাঁড়ায়? 34%। বিএনপি যে কলার দেখাইতেছে, রোয়াব দেখাইতেছে, ভাবেই আমগিয়া ভোট তো ওদের আমাদের যেতে কম। সরকারে থাকলে আরো কমবি, ন্যাচারাল, যা শুরু করছে সরকারে যাওয়ার আগেই। আর আমাদের বাড়বি। বিএনপি যে নিজের ভোট রক্ষা করতে পারে নাই সেটা আমরা পরে দেখব। নিজের পাশা উদলা অন্যের কাছ থেকে কাপড় ধার করে পড়িছে এই ভোট, এই 49% ভোট। এটা অঙ্ক কইসা দেখাই দিব একটু পরেই। তখন দেখবেন বিএনপির এই বিজয় কত ভঙ্গুর, বুঝি চাও। এখন একটা মজার ব্যাপার বলি, বিএনপি তো দিওয়ানা আওয়ামী লীগকে ফিরে আনার জন্য। তারেক রহমান নিজেই বলছে যে হাসিনার সন্তানেরা রাজনীতিতে আসতে পারবে। পঞ্চগড় সদর উপজেলা সভাপতি নিজে আওয়ামী লীগের অফিসে তালা খুলে দিছে। দেখেন, ওইটা তো বিএনপি খুলে দিছে। তারপর সারা দেশে বাম্বু খাওয়ার পর কয় যে এটা না, এটা গুদাম। গুদাম, ওটা বাম্বুর গুদাম। আর আওয়ামী লীগকে যে কইছে তোরা নিজেরা খোল, খুলিছে, খুল নাই, নিজেরাই খুলিছে। এখন পর্যন্ত তো আইনত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। বিএনপি শপথ নিয়ে সে আইন ডিক্রি দিয়া বাতিল করুক, তারপরে খুলুক। এখন তো কার্যক্রম চালানো নিষিদ্ধ। প্রফেসর ইউনূস এখনো সরকারে আছে, ক্ষমতা আছে। প্রফেসর ইউনূসের সরকার কিছু করছে? করে নাই। নিজের আইন ভাঙছে, নিজে কিছু করে না। প্রফেসর ইউনূসের সরকারের মিশন ছিল বিএনপির লেসপেন্সারি করে যাওয়া, সেটাই করিছে। আপনার কি মনে হয় বিএনপি আওয়ামী লীগকে ফিরে আনবে? ফিরে আনলে তো ওই যে 15% আওয়ামী লীগে ফিরে যাবে যেটা পাইছে বিএনপি। আওয়ামী লীগে ইলেকশনে অংশ নিলে বিএনপি হারতো 100% হারতো। কারণ বিএনপি তখন এই 34% ভোট পাইতো, 49% ভোট পাইতো না, আমাদের সাথে কম পাইতো। তাইলে আওয়ামী লীগের ভোটে এই ব্যবধান তৈরি হয়েছে জামাত এনসিপির সাথে। বিএনপি কিন্তু ভোট বাড়ে নাই এক ফোটাও। বিএনপির এটাই ছিল ভোট, এরকমই ছিল ভোট আগেও। ওইখানে আটকায় আছে, আমাদের ভোট পাচ্ছে বিপুল পরিমাণে। আওয়ামী লীগ না ভোট দিতে পারলে এই ভোট যে বিএনপির বাক্সে যাবে সেটা কি আমরা জানতাম না? জানতাম। যাই নাই, আমরা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চাই নাই, আগামীতেও করতে দিব না ইনশাল্লাহ। কারণ আমরা চাই না আওয়ামী লীগ স্বনামে বেনামে কোনো নামে ফিরে আসুক। বিএনপি তার ভোট পাক আর না পাক। এখন আপনি জিগাইতে পারেন আপনি কেমনে জানলেন আওয়ামী লীগের ভোট বিএনপি পেয়েছে? এটা একটা বড় কাজ হয়েছে। আজকে আমি 1991, 96, 2001, 2008 এটার সাথে 2026-এর আসনগুলো নিয়ে অ্যানালাইসিস করছি যে আসনে কোন আসনে কে বিজয়ী হয়েছে। এটা দিয়ে খুব বোরিং কাজ, অনেক টাইম লাগছে, কিন্তু রেজাল্ট যা পাইছি আপনাদের তা মজা লাগবে। ভালো হয়েছে, এতে আমার ভালো হয়েছে। সিট ধরে ধরে এখন স্ট্র্যাটেজি তৈরি করতে পারবো। আমি এখন বুঝে গেছি কোন সিটে কি করলে, কোন সিস্টেম করলে, কোথায় কোন ক্যান্ডিডেট দিলে, কোথায় টার্গেট করলে ওইটা জিতে আসা যাবে, এটা বুঝে গেছি। আমি ব্যাখ্যা করি, আপনারা বুঝে যাবেন যে আসলেই আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পাইছে কিনা, আর বিএনপি কোথায় লুজ করেছে, কোথায় হারিয়েছে, আর তার এই বিজয়টা কত ভঙ্গুর। এইটা সাহেব আপনি 5টা ইলেকশন ম্যাপ গুলা দেখান না, পাশে নিচে লিখে দেন কোনটা কোন সালের, পাশেই রাখেন। আর যখন বলবো এলাকাগুলা 5টা ম্যাপে দেখেন। আজ এবার আল্লাহর নামে শুরু করি। বিএনপির এই বিজয় কেন এত ভঙ্গুর? আমি 4টে নির্বাচন ধরেছি এবং এইগুলোকে 2026-এর সাথে তুলনা করছি। আগেই বলেছি 1991, 96, 2001, 2008। আমরা বিজয়ী দলের আসনগুলোকে 2 ভাগে ভাগ করছি। একটা হইতেছে স্ট্রিক্ট কোর, একদম কঠিন শক্ত মাল, মানে এটা আপনি কোনোভাবে নিতে পারবেন না। মানে 4টে নির্বাচনের মধ্যে কমপক্ষে 3 বার জয়ী হয়েছে এখানে। আর সফট কোর, এই 4টে নির্বাচনের মধ্যে কমপক্ষে 2 বার জয়ী হয়েছে। তো আওয়ামী লীগের এই স্ট্রিক্ট কোর আর সফট কোর কত? আওয়ামী লীগের স্ট্রিক্ট কোর হচ্ছে 35 থেকে 38টা আসন মাত্র। এটা আপনি কোনোভাবেই নিতে পারবেন না। কি কি? গোপালগঞ্জ, মাদারীপুর, এটাকে আমি যদি বলি দক্ষিণ মধ্য ব্লক, আর কিশোরগঞ্জ, এটাকে যদি মধ্যাঞ্চল বলি, আর পার্বত্য অঞ্চল, এটা আপনি কোথাও কখন নিতে পারবেন না।
আর আওয়ামী লীগের সফট কোর আছে আরো 50 থেকে 55টা আসন। বিএনপি স্ট্রিক্ট কোর কত? এটা একটু বড়, কিন্তু 63 থেকে 68টা আসন। বিএনপির সফট কোর 155 থেকে 165টা আসন। বিএনপির সফট কোর এবং স্ট্রিক্ট কোর এটা কিন্তু আওয়ামী লীগের চাইতে বেশি, এবং ভৌগোলিকভাবে এটা বিস্তৃত অনেকগুলো বড় জায়গা জুড়ে। আওয়ামী লীগ খুব স্পেসিফিক কিছু জায়গায় কনসেন্ট্রেটেড। 2026 সালে কে কার কোর নিছে? আওয়ামী লীগের স্ট্রিক্ট কোর 34 থেকে 37টা নিছে বিএনপি, জামাত নিছে মাত্র একটা, এনসিপি নেয়নি। তার মানে আওয়ামী লীগের যে স্ট্রিক্ট কোর তার পুরোটাই বিএনপিতে স্থানান্তরিত হয়েছে। এবার আওয়ামী লীগের সফট কোর বিএনপি নিছে 48 থেকে 50টা, জামাত নিছে 2 থেকে 3টা, এনসিপি পায়নি। তার মানে আওয়ামী লীগের স্ট্রিক্ট এবং সফট কোর দুটোই আসলে বিএনপিতে চলে গেছে। এইবার বিএনপি স্ট্রিক্ট কোর 65টা, এটা কি রাখতে পারছে? বিএনপি এটার মধ্যে 55 থেকে 58টা রাখছে, জামাত এর মধ্যে 6 থেকে 7টা নিয়ে ফেলছে, মূলত ঢাকা শহরে। মানে জামাত বিএনপি স্ট্রিক্ট কোর নিয়ে ফেলছে, এনসিপি নিছে 2 থেকে 3টা। গ্রামীণ যে বিএনপির কোর এটা কিন্তু অটুট আছে, ভাঙন হয়েছে নগর এলাকায়। বিএনপির যে সফট কোর 160টা সিট, এটা বিএনপি ধরে রাখতে পারছে 135 থেকে 145টা, জামাত এখান থেকে 8 থেকে 10টা নিয়ে ফেলছে, এনসিপি 3 থেকে 5টা নিয়ে ফেলছে। তার মানে বিএনপির সফট এবং স্ট্রিক্ট কোরের দুইটা থেকেই জামাত এবং এনসিপি খামসা দিয়ে সিট বের করে নিছে, এটা রক্ষা করতে পারেনি। আচ্ছা, এইবার জামাতের স্ট্রিক্ট কোর এইটা বা সফট কোর এটা কি নিতে পারছে? না, ইনট্যাক্ট, একটাও নিতে পারেনি বিএনপি, একটাও না। বিএনপি স্বতন্ত্র যেই বলেন, এই জায়গাটা পুরা সলিড। তার মানে আওয়ামী লীগ যদি আসে তাহলে বিএনপির 15% ভোট নাই হয়ে যাবে, বিএনপির ভোট এসে দাঁড়াবে 39%, জামাতের ভোট কমবে না, এটা ইনট্যাক্ট থাকবে। আর বিএনপির যে কোরের মধ্যে ঢুকে গেছে জামাত, ওইখান থেকে বাড়বে আরো। বিএনপির দুর্গে আঘাত করে ফেলছে এই নির্বাচনের মধ্যে দিয়ে জামাত, কেউ লক্ষ্য করেনি। এবার বুঝেছেন তো, বিএনপি নিজের ভোট ব্যাংক নিজে রাখতে পারে নাই, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিছে, নিজের ভোট ব্যাংক রাখতে পারে নাই। এটা বিএনপির সবচেয়ে বড় লস। এইগুলা ছাড়াও আরো আছে, মানে যে সমস্ত আসনগুলোতে 2 নাম্বার হয়েছে জামাত, এখানে একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। ওই আসনগুলোর আমি অ্যানালাইসিস এখনো পুরোপুরি করি নাই, যে এখানে জামাত এনসিপি 2 নাম্বার হয়েছে। একটা খুব স্ট্রাইকিং রেজাল্ট দেখায় আপনাদেরকে। হ্যাঁ, বিক্রমপুরের মুন্সিগঞ্জ 1 আসন, যেটা শ্রীনগর লৌহজগ, এইটা বি চৌধুরী স্যারের আসন ছিল। বিএনপি এখানে 1,67,000 ভোট পেয়ে জিতছে, জামাত 2 নাম্বার হয়েছে 1,01,000 ভোট পাইছে। কিন্তু নিউজে দেখেন লিখেছে 98,000, মানে ওইটিও কমাই দেওয়া লাগবে, বুঝিছাও। তাই আমি ঘোষণা দেখাই যেন আপনাদের কনফিউশন না থাকে। শুনেন, এডিটর সাহেব এটা ঘোষণাটাই দেখা দেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? AKM ফখরুদ্দিন রাজি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোটের সংখ্যা 1,01,568, 1,01,568। এই আসনে যাদের বাড়ি, যারা মুরব্বী, তারাই বলেন এই এলাকায় জামাত, শিবির, ছাত্রী সংস্থা এদের কোনো বেল ছিল, কোনো সংগঠন ছিল? জামাতের সবচেয়ে দুর্বল জেলার ছিল এইটা। এই জায়গায় জামাতের কোনো বেল ছিল না। মানে এটা বলেন, এদের সংগঠন বলেন, এদের সামাজিক প্রভাব বলেন, কিছুই ছিল না এখানে। এই আসনে জামাতের প্রার্থী 1,01,000 ভোট পাইছে। আমি ধরে নিছিলাম এখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী সেকেন্ড হবে, জামাতের অপরিচিত একদম আনকরা একজন প্রার্থী, এর জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এইরকম আসনেও জনগণ জামাতকে বিএনপির বিকল্প শক্তি হিসেবে পছন্দ করিয়া 1,01,000 ভোট দিছে, বুঝিছাও। আমরা মূলত জিতছি নাগরিক অঞ্চলে। গ্রামে বিএনপি তার হার্ড আর সফট কোর দুটোই রক্ষা করতে পারছে, এটা ভালো কাজ করছে, অভিনন্দন। এটার জন্য আমাদের সুবিধা আছে, কারণ নাগরিক এলাকায় ভালো করা মানে তার ছাপ গ্রামে যে পড়বে এক সময় না এক সময়। এখন বোঝা যাচ্ছে বিএনপির বিজয় যতই বড় দেখা যাক না কেন, এটা একটা ফাঁপা দুর্বল ফানুস। আমাদের এখন রাইট স্ট্র্যাটেজি নিয়ে আগামী নির্বাচনে প্রস্তুতি নিতে হবে। আজ বিএনপি আসন জিতছে, কিন্তু আমরা ডিরেকশন জিতছি, ডিরেকশন। এই নির্বাচন প্রমাণ করছে 35% মানুষ আমাদের পক্ষে, পরিবর্তনের পক্ষে। এটা পরাজয় না, এটা ভিত্তি। এই ভিত্তি আমরা তৈরি করে ফেলছি। ক্ষমতা সংখ্যায় থেকে, কিন্তু ভবিষ্যৎ থেকে প্রবণতায়, ডিরেকশনে। আজ যদি আমরা সংগঠিত হই, কৌশলী হই, ধৈর্য ধরি, তাহলে পরের নির্বাচনে ফল বদলাবে না, মানচিত্র বদলায় যাবে। স্রোত শুরু হয়েছে, এখন সেটাকে নদী বানাইতে হবে। আগামীর ভোট হবে প্লাবনের ভোট, বন্যার ভোট, ঝঞ্ঝার বেগে ভোট। এই প্রত্যাশায় আমাদের আগামী 5 বছর কাজ করে যেতে হবে, যেন আগামী 5 বছর পরে আমরা একটা ভূমিধ্বস বিজয় আনতে পারি।
ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।